আমাগো মুন্সিরহাট বাজার। শত বছরের পুরাতন মুন্সিরহাট বাজার শরীয়তপুর জেলার সদর উপজেলায় এই বাজার অবস্থিত। মুন্সিরহাট বাজার অত্যন্ত ছোট্ট একটি বাজার, তবে এই বাজারে রয়েছে হাজারো ইতিহাস। আজকে আপনাদেরকে এই বাজারের ইতিহাস সম্পর্কে জানাবো। আমি এখন আছি মুন্সিরহাট খেয়াঘাটে, আর আমার এই পাশে হচ্ছে মুন্সিরহাট বাজার, আর নদীর ওপারে ওটা হচ্ছে শরীয়তপুর সদর। এই মুন্সিরহাটের মানুষজন শরীয়তপুর সদরে যাওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে এই নৌকা। তারা এই নৌকায় করে ওপার যায়, তারপরে তারা শরীয়তপুর সদরে প্রবেশ করে। বাজারকে কেন্দ্র করে এই খেয়াঘাটে অনেকেই নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। মুন্সিরহাট খেয়াঘাট শরীয়তপুর জেলার মধ্যে অন্যতম পরিচিত একটি খেয়াঘাট। বাজারের এই পাশটাতে একটা জনগোষ্ঠী বসবাস করে। এই বাজারের 70% বেচা কেনা তাদেরকে ঘিরে, আর তাদের আর বাজারের মাঝখানে একটা ছোট খাল আছে। সেই খালে তারা নৌকার মাধ্যমে পারাপার হয়, তারপরে এই বাজারে আসে। ইতিহাস থেকে জানা যায় এই এলাকার একজন ব্যক্তি মরহুম ওহাব মুন্সির নাম থেকে মুন্সি শব্দটি নিয়ে এই বাজারের নাম মুন্সিরহাট রাখা হয়। মুন্সিরহাট বাজার আকারে ছোট হলেও মুন্সিরহাট বাজার বেশ পুরাতন। আমি যেই দোকানে দাঁড়িয়ে আছি এটি এই বাজারের পুরান দোকানগুলির মধ্যে অন্যতম একটি। তারা এই বাজারে প্রায় 70 থেকে 80 বছর যাবত দোকানদারি করছেন। এরকম পুরান দোকান এই বাজারে আরো অনেক আছে। মুন্সিরহাট বাজারে আপনার প্রয়োজনীয় সবকিছুই পাবেন। বিশেষ করে প্রতি বুধবার ও রবিবার এই বাজারে হাট মিলে। এই বাজারের নিয়ম অনুযায়ী হাট মিলবে বিকালে। অন্যান্য বাজারে যেখানে সকাল সকাল হাট মিলে, সেখানে এই বাজারে একটু বিপরীত। এই বাজারের হাট বিকাল থেকে শুরু হয়। আশেপাশে থাকা মানুষের উৎপাদন করা সমস্ত জিনিস এইখানে নিয়ে আসে এবং যে যার মতো প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিয়ে যায়। এই বাজারে মাছ, মাংস সহ আপনি সবকিছুই পেয়ে যাবেন। মাটির হাড়ি পাতিলও এই বাজারে বিক্রি করা হয়। শাকসবজি, জামাকাপড় ইত্যাদি নানান প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। মুন্সিরহাট বাজারের মধ্যে একটি জামে মসজিদ রয়েছে, যেখানে আশেপাশে থাকা মুসলমানরা নামাজ আদায় করে। এতদিন যারা কমেন্ট করেছিলেন মুন্সিরহাট বাজার দেখতে চাই, আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয়েছে। বেশি বেশি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আমাগো শরীয়তপুরের কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন। আর মুন্সিরহাট বাজারের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। বন্ধুরা, ভোজেশ্বর বাজার নিয়ে অনেকে ভিডিও দেখতে চেয়েছিলেন। ভোজেশ্বর বাজারের ভিডিও আপলোড হয়েছে, তো এখনো যারা ভোজেশ্বর বাজারের ভিডিও দেখেন নাই তারা গিয়ে ভোজেশ্বর বাজারের ভিডিও দেখে আসুন এবং একটি শেয়ার করে আসুন। যাবার আগে বলে যাচ্ছি, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আশা করছি আপনারা আমাগো শরীয়তপুর পেজটাতে ফলো করে পাশে থাকবেন।